Welcome to Easy Method of Learning, powered by Polar Sir. আজকে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব যেটি প্রিপজিশনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা আলোচনা করব গ্রুপ ভার্বটি কাদের শেখা উচিত, আমরা কেনই বা শিখব। এই প্রশ্নটির উত্তরে আমরা বলতে পারি যে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেগুলোতে আমরা অংশগ্রহণ করে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে একটা নিশ্চিত করে আমাদের ভবিষ্যৎ গঠন করার একটা পদক্ষেপ নিতে পারি। যেমন হচ্ছে চাকরি পরীক্ষাগুলো বলতে পারেন, অথবা অ্যাডমিশন, যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষা, ব্যাংক, বিসিএস, তারপর শিক্ষক নিবন্ধন, এরকম বিভিন্ন রকম জব কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য আমরা এই গ্রুপ ভার্বগুলো শিখবো। এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, আমরা গ্রুপ ভার্ব শিখবো, কিন্তু কোন গ্রুপ ভার্ব গুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা সে বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই যে একজন ব্যক্তি যিনি ভাবতেছেন কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আসলে তাই না? কারণ অনেকগুলো গ্রুপ ভার্ব রয়েছে। ওকে, সো লেট আস স্টার্ট আওয়ার টপিক। তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কয়েকটি গ্রুপ ভার্ব নিয়ে। আমরা আরো কিছু গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিয়ার এর অন্তর্ভুক্ত যেসব প্রেপোজিশন বসে বা গ্রুপ ভার্ব হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। বিয়ার একটি মূল শব্দ। বিয়ারের পর আমরা যদি ইওএ অথবা অফ ইউজ করি, তার অর্থ হবে জয় করে নেওয়া। আমাদের অর্থগুলো মনে রাখতে হবে, কারণ অর্থ আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা এর ইউজগুলো, এই যে গ্রুপ ভার্বগুলোর ইউজ আমরা সঠিকভাবে করতে পারবো। ওকে, বিয়ার ডাউন বিয়ার ডাউন মানে হচ্ছে জড় করে জয়ী হওয়া। বিয়ার অন মানে সম্পর্কিত। বিয়ার আউট মানে সমর্থন করা। বিয়ার ওয়েট মানে হচ্ছে সহ্য করা। বিয়ার অফ মানে মনের জ্বর বজায় রাখা। ওকে, আমরা জানি যে শুধু শেখার ক্ষেত্রে আমাদের শুধু আহ, আমরা যে জানলাম এটাই নয়, আমাদের সেটা যাচাই করে নেওয়া উচিত, তাই না? কারণ শুধু শিখলেই হবে না, সেটাকে আমাদের প্রয়োগ ঘটাতে হবে। তাহলেই সেই শিক্ষণের মধ্যে আমাদের কি রয়েছে, সার্থকতা রয়েছে। সো লেট us start to check your memory. Sorry. So let us start check your memory. কি বলছে, আমরা এখানে তিনটি কোশ্চেন দেখতে পাচ্ছি। তা প্রথম প্রশ্নটি কি রয়েছে, ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে। আমরা এই যে কনফার্ম বা নিশ্চিত করা, এই শব্দটির আহ, পরিবর্তে আমরা কি নিতে পারি? বিয়ার আউট, না বিয়ার অন, না বিয়ার টু, না বিয়ার অফ। আমরা বুঝতে পারতেছি বিয়ার আউট মানে হচ্ছে কি সমর্থন করা অথবা নিশ্চিত করা। তার তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর প্রশ্নের নাম্বার অপশনটি সঠিক। ওকে, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, ইনস্টেড অফ টলারেট উই ক্যান সে। মানে আমরা আমরা কি বলতে পারি, এই টলারেট বা আহ, এই যে শব্দটি টলারেটের পরিবর্তে আমরা বলতে পারি বিয়ার আপ, বিয়ার অন, বিয়ার ইন, বিয়ার উইথ। হ্যাঁ, আমরা বলতে পারি বিয়ার উইথ, কারণ বিয়ার উইথ মানে কি সহ্য করা। হ্যাঁ, তারপর হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ক্যান নট বিয়ার, তারপর ইনসাল্ট। অর্থাৎ এখানে বিয়ারের
এই শব্দটির পরে কি বসবে? বের আউট, বের অন, বের উইথ, বের নান অথবা নান। হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি এখানে সি নাম্বার প্রশ্নের উত্তরটি, এই 3 নাম্বার কোশ্চেনের সি নাম্বার অপশনটি সঠিক। ওকে, আমরা উত্তরটা চেক আপ করে নেই। হ্যাঁ, এক নাম্বারে এ বলছিলাম, হ্যাঁ এ নাম্বারে আছে। আর 2 নাম্বার আছে ডি। হ্যাঁ, ডি ডি, হ্যাঁ বিয়ার উইথ বলছিলাম। এবং 3 নাম্বার কিন্তু আমরা কি বলছিলাম? সি নাম্বারটা বলছিলাম। তাহলে 3 সি। ওকে, আমরা উত্তরটি যথাযথভাবে দিতে পেরেছি। এভাবে আমাদের লার্নিং প্রসেসটি এগিয়ে নিতে হবে, এবং এভাবে লার্নিং করে আমরা কি করব? আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল পরীক্ষায় আমরা সেটা নিয়ে আসবো। ওকে, so thanks for watching me. Subscribe our channel, YouTube channel, easy method of learning. Subscribe to our channel. ওকে, তার সবাই সুস্থ থাকুন এবং পড়াশোনার সাথে থাকুন, এবং আপনাদের যে গোল সেটাকে অ্যাচিভ করুন।